করছে যে তাদের বিশাল বিমানবাহী রণতরী, যেখানে 6 থেকে 7টি যুদ্ধ জাহাজ রয়েছে, এই যুদ্ধ জাহাজ চূড়ান্ত ভাবে ইরান যদি হরমুজ প্রণালী ব্লক করে দেয়, তারা হামলা করে সেই ব্লক ভেঙে সরাসরি রাস্তাটা উন্মোচন করে দিতে পারবে, সেটা বাস্তবায়ন সম্ভব নয়। সামরিক বিশেষজ্ঞরা বলছেন ইরানের কাছে এই যে 30টি সাবমেরিন রয়েছে, এই সাবমেরিনগুলো বর্তমানে অ্যাটাক মোডে রয়েছে, আধুনিক অস্ত্রে সুসজ্জিত হয়ে। যদি যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ, এই 5 থেকে 6টি যুদ্ধ জাহাজ 30টি সাবমেরিনের বিরুদ্ধে যুদ্ধ করতে ওই অঞ্চলে প্রবেশও করে, একটি যুদ্ধ জাহাজও ফেরত আসতে পারবে কিনা সন্দেহ। সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের এই বিশাল বিমানবাহী রণতরীকে ভারত মহাসাগরের গভীরে থেকে মিশন পরিচালনা করতে হবে। ইরানের সাবমেরিন গুলো খুবই ক্যাপেবল, তবে বাস্তবতা হলো ভারত মহাসাগরের গভীরে এগুলো যেতে পারবে না। এগুলোর মিশন ক্যাপাবিলিটি উপকূল থেকে 300 থেকে 400 কিলোমিটারের মধ্যে। মানে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ প্রবেশ করতে পারবে না। যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজের তার মিশন পরিচালনা করতে হবে 800 থেকে 900 কিলোমিটার দূর থেকে। এত দূর থেকে হামলা করার জন্য যুক্তরাষ্ট্রের একমাত্র ভরসা হলো তাদের মিসাইলগুলো, বিশেষ করে টামাহক মিসাইল, যেগুলোর গতি খুব একটা বেশি নয়, যা প্রতিহত করার ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষমতা রয়েছে। মূল হামলার প্রেক্ষাপটে ব্যবহার হতে পারে বিখ্যাত B2 বম্বার, এছাড়া তার আর কোনো বিকল্প নেই। যুদ্ধ বিমানগুলো ব্যবহার করতে হলে, বিশেষ করে F-35 যুদ্ধ বিমানগুলো ব্যবহার করতে হলে আকাশে রিফুয়েলিং করতে হবে, যেটা একটা বিপজ্জনক বিষয়, কারণ আকাশে যখন রিফিলিং করা হয় তখন কিন্তু যুদ্ধ বিমানের গতি এবং তাদের কার্যক্ষমতা অনেকটাই কমে। আকাশে সহজে উড়ন্ত টার্গেটে সেগুলো রূপান্তর হয়। ইরানের কাছে নতুন করে MiG-29 এর একটা বড় বহর রয়েছে, কিছু কিছু সূত্রে Su-35ও যুক্ত হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের বিশাল এই জেট ফাইটারের বিরুদ্ধে সরাসরি মোকাবেলা করার জন্য তাদের যুদ্ধ বিমানের সক্ষমতা অনেকটাই কম, তবে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা অনেকটাই বেশি, বিশেষ করে নতুন করে চীনের যে কিল চেন রয়েছে তাতে যুক্ত হওয়ার কারণে। সুতরাং যুক্তরাষ্ট্র যদি তার যুদ্ধ জাহাজগুলো আরো কাছে, ইরানের উপকূলের কাছে অবস্থান করতে পারত, তাহলে তারাও কিন্তু তাদের শর্ট রেঞ্জের যে মিসাইল রয়েছে তা ব্যবহার করতে পারত, যার রেঞ্জ 150 থেকে 250 কিলোমিটার। তবে এটা এখন আর সম্ভব নয়। যুক্তরাষ্ট্রেরও কিন্তু ইরানের উপকূল থেকে অনেকটা দূরে অবস্থান করতে হবে, কারণ এই সাবমেরিন গুলোর আক্রমণের ঝুঁকি যুক্তরাষ্ট্র হয়তো নেবে না। তখন কিন্তু আক্রমণের পরিধি, আক্রমণের তীব্রতা এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সফলতা পাওয়ার বিষয় অনেকটাই কিন্তু সীমাবদ্ধ হয়ে যাবে এবং ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। ইরানে হামলার বিষয়ে চূড়ান্তভাবে যুক্তরাষ্ট্রের বহু জটিলতা রয়েছে, যে জটিলতাগুলো পার করলেই ইরানের হামলার বিষয়ে তারা বড় সফলতা পেতে পারে। বহু হিসাব নিকাশ রয়েছে, যেখানে এখন হামলা করা মোটেও কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষে স্বস্তিদায়ক কোনো বিষয় নয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলের বিখ্যাত সংবাদ মাধ্যম চ্যানেল 12 তাদের প্রতিবেদনে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র ইরানে যে সম্ভাব্য হামলার পরিকল্পনা তার চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে। যুক্তরাষ্ট্র মনে করে যে এখন হামলা না করলে ইরান আরো শক্তিশালী হবে, ধীরে ধীরে ইরান আরো শক্তি অর্জন করবে। সুতরাং এখনই হামলা করতে হবে। এখন ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের হামলা যুক্তরাষ্ট্রের অস্ত্র ভান্ডারকে খালি করবে এবং অস্ত্র আরো বেশি ব্যবহারের জন্য চাপ প্রয়োগ করবে, যার জন্য যুক্তরাষ্ট্র তাদের মিত্র দেশগুলোতে যে অস্ত্র ডেলিভারি দেবে সেটা আপাতত সীমিত করেছে। কোন দেশ তাদের তথ্যে নিশ্চিত করেছে যে যে কোনো দেশে যুক্তরাষ্ট্রের যে মিত্র রয়েছে, যে কোনো ধরনের অস্ত্রের ডেলিভারি এখন সম্পূর্ণভাবে বন্ধ। যুক্তরাষ্ট্র আশঙ্কা করছে যে আঞ্চলিক যুদ্ধ যদি বড়ভাবে ছড়িয়ে যায়, যেখানে ইরানের মতো দেশ পরিষ্কার ঘোষণা দিয়েছে যে কোনো ধরনের হামলা, মানে যুক্তরাষ্ট্র প্রকাশ্যে ঘোষণা দিয়ে যদি মেশিন গানের 100 গুলিও ইরানে নিক্ষেপ করে, সেটাও সর্বাত্মক হামলা হিসাবে ইরান বিবেচনা করবে এবং তার পাল্টা জবাব হিসাবে তাদের সর্বশক্তি ব্যবহার করবে। মানে আঞ্চলিক যুদ্ধ নিশ্চিতভাবে শুরু হয়ে যাবে যুক্তরাষ্ট্র ইরানে যখনই হামলা করবে। একদিকে হামলা শুরু, আরেক দিকে ইরান আঞ্চলিক যুদ্ধ শুরু করবে। সেটা প্রতিহত করার জন্য বা উপযুক্ত জবাব দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রচুর অস্ত্রের প্রয়োজন হবে, যার জন্য যুক্তরাষ্ট্র এখন ঝুঁকি নিয়ে কোনো মিত্র দেশের কাছে আর কোনো অস্ত্র বিক্রি করতে বা ডেলিভারি দিতে চায় না। ইস্যুটিকে কেন্দ্র করে সম্পূর্ণ তারা ব্লক করেছে। আর এটাও কিন্তু একটি বড় ধরনের বার্তা যে যুক্তরাষ্ট্র ইরানকে আটকানোর জন্য বা ইরানকে নিবৃত্ত করার জন্য কতটা সিরিয়াস এবং কতটা বড় ঝুঁকি নিতে প্রস্তুত। যুক্তরাষ্ট্র একটি সুপার পাওয়ার,
পাওয়ার, তাদের অবশ্যই সামরিক অস্ত্রের বহু ঘাটতি রয়েছে এবং তারা যেমনটা বলেছে তাদের সমরাস্ত্রের কার্যক্ষমতা তার থেকে অনেকটা কম। তারপরও তাদের পরিকল্পনা এবং তাদের অস্ত্র সক্ষমতা, দীর্ঘদিনের যুদ্ধের অভিজ্ঞতা ইরানের বিরুদ্ধে হামলা আরো সুনির্দিষ্টভাবে তারা করতে চায় এবং নিখুঁতভাবে করতে চায়। তার পরিকল্পনা বাস্তবায়ন তারা করছে। নিশ্চিতভাবে ইরানে এইবার যে হামলাটা যুক্তরাষ্ট্র করবে সেটা খুবই শক্তিশালী হবে এবং খুবই সুনির্দিষ্ট হবে। ওয়েল, এখন দেখার বিষয় যে যুক্তরাষ্ট্র কতটা সুনির্দিষ্টভাবে হামলা করে সফলতা পায় আর ইরান সেটা কতটুকু প্রতিহত করতে পারে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন।